নমস্কার, আমি রাখি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 10টা। এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি সবার জন্য। তো এখন শসা আর গাজরটা কেটে নিচ্ছি, এরপরে ক্যাপসিকামটা কেটে নেব। আজকে বানাবো স্যান্ডউইচ। ছেলের তো আজকে কলেজ ছুটিই আছে, কিন্তু হাজব্যান্ডের আজকে অফিস আছে, তো ওকে টিফিনে প্যাক করে দেবো স্যান্ডউইচটা। আর ও তো এখন যাওয়ার সময় ভাত খেয়ে যাবে। এই শনিবারটা এলে মনটা ভারী ভালো লাগে জানো, কেননা আজকে শনিবার, কালকে রবিবার, দুদিন বেশ মোটামুটি ছুটির মেজাজেই থাকা যায়। আর হাজব্যান্ডও আজকে বিকেলবেলা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে। আর আজকে একটু বিকালে এক জায়গায় যাওয়ারও কথা আছে। তো এখন চটপট করে স্যান্ডউইচের জন্য জিনিসপত্রগুলো কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে। ওই যে অনলাইনে যে মেয়োনিজটা আনিয়েছিলাম, ওটা দিয়েই আজকে বানাবো স্যান্ডউইচ। তো এই যে গাজর, ক্যাপসিকাম, শসা সমস্ত কেটে নিয়েছি। আর এদিকে একটা ব্রেডের বড় প্যাকেটও নিয়ে আসা হয়েছে। তো চলো এখন চটপট করে স্যান্ডউইচগুলো ভালো করে তৈরি করে নিই। আজকে দুপুরবেলা রান্নার খুব বেশি কিছু ঝামেলা করব না। আজকে শুধুমাত্র পনিরের ঝোল আর ভাত করব। এমনিতেও পনির রান্না হলে আমাদের ঘরে অন্য আর কেউ কিছু খাবে না, শুধুমাত্র পনিরের ঝোল ভাত দিয়েই খাবে। তো ভালোই হয়েছে, আমারও রান্নার ঝামেলাটা একটু কমলো। এই মুহূর্তে তোমরা যারা আমার ব্লগটি দেখছো, আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। তো এখন 2 পিস স্যান্ডউইচ করছি। এখন 1 পিস ছোটো ছেলেকে দেবো, আর 1 পিস আমার জন্য করছি। এরপরে বড় ছেলে আর ওর বাবারটাও করে ফেলবো। আর এখন ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর একটু নুনও ছড়িয়ে দেব। এই যে নুনটাও ছড়িয়ে দিলাম। আমার স্যান্ডউইচগুলো কিন্তু ভালো করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইবার স্যান্ডউইচ মেকারে 5-10 মিনিটের জন্য এগুলোকে তৈরি হতে দেব। ব্যাস, তাহলেই গরম গরম স্যান্ডউইচ কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। আসলে এই স্যান্ডউইচগুলো আমি যখন বানাই, তখন অনলাইনে যে চিজের শিটগুলো কিনতে পাওয়া যায়, সেই চিজের শিটগুলো দিয়ে আমি সাধারণত বানিয়ে থাকি। কিন্তু এখন চিজ শিটগুলো ঘরে আনা নেই, তাই এর জন্য মেয়োনিজ দিয়ে এই কাজটা চালাতে হচ্ছে। আর মেয়োনিজ দিয়েও কিন্তু স্যান্ডউইচগুলো বেশ ভালো হয়, বুঝলে। আমি বেশ কয়েকবার মেয়োনিজ দিয়ে এরকম স্যান্ডউইচ বানিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে ছোট ছেলেকে এখন একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। তো ব্রেকফাস্ট তো করে নিয়েছি আমি আর ছোট ছেলে, আর বড় ছেলেকেও ওই বাড়িতে টিফিনটা দিয়ে দিয়েছি। আর ওর বাবারটা এখনও করিনি, ওর বাবা যখন অফিসে যাবে তখন গরম গরম করে দেবো ভেবেছি। আর এখন পনিরটা রান্না করতে বসিয়ে দিয়েছি। পনিরগুলো ভালো করে ভেজে মশলাটা কষিয়ে পনিরের ঝোলটাও তৈরি করে নিলাম। আর এই যে গতকালের কিছুটা শুক্তো ছিল, যেটা বড় ছেলের জন্য রেখেছিলাম, ওটাও বার করে রেখেছি ফ্রিজ থেকে। আজকে দুপুরবেলা ওটা খাবে, আর পনিরের ঝোলটাও দেব। তো দুপুরের জন্য যে মেন রান্না সেটা হয়ে গেছে। আর হয়তো বেলার দিকে একটু কিছু পেঁপে, ঢ্যাঁড়স, গাজর এই জাতীয় কিছু সবজিপাতি একটু প্রেসার কুকারে ছেলেদেরকে সেদ্ধ করে দেব। আর আগামীকাল তো রবিবার, একটু ভালো মন্দ রান্না করার দিন, তো ওই জন্য একটু বাসমতি চাল আনিয়েছি, আর 2টো মাশরুমের প্যাকেট আনতে বলেছিলাম। আর এদিকে ক্যাপসিকাম আছে, আর চা পাতাটাও শেষ হয়ে গেছিলো, তাই চা পাতা, বিস্কিটের প্যাকেট এগুলোও নিয়ে এসেছে। আর এই প্যাকেটটার মধ্যে আছে 2টো বিরিয়ানি মশলা আর একটা ডালডার প্যাকেট। তো একটু বিরিয়ানি করব ভেবেছি। তো বিরিয়ানিটা অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম যে বিরিয়ানিটাই রান্না করি। তো আমার ফ্রায়েড রাইস আর বিরিয়ানি এই দুটো জিনিসই ভালো লাগে। পোলাওটা আমি অতটাও পছন্দ করি না, পোলাওটা আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দের জিনিস। তো এখন চলো চটপট করে এগুলোকে গুছিয়ে তুলে দিই। আর এখন ঘরে শুরু হয়েছে মহাভারতের যুদ্ধ। দেখো, কে বলবে
যে দাদা ভাইয়ের এদের এত বয়সের ডিফারেন্স, এরা কিন্তু বন্ধুর মতো এরকম মারপিট করে, খেলা করে সারাদিন বাড়িতে। সোম থেকে শুক্রবার তো আমার ছোট ছেলে এই সুযোগটা পায় না, দাদাকে তো একেবারেই পায় না সোম থেকে শুক্রবার, তাই শনি রবিবারটা সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এখন সন্ধ্যাবেলার সময় এই যে আমি কিছু অনলাইনে মাসকাবাড়ির মাল অর্ডার করেছিলাম, সেগুলো বিকালবেলাতে দিয়ে গেছে। তো এগুলো আপাতত টেবিলের ওপরেই রেখে দিয়েছি, এগুলো এখন আর গোছানোর সময় পাবো না, এখন আমাকে একটু বেরোতে হবে। এখন চলে এসেছি আমার দিদির বাড়ি। এই যে আমার দিদির ছেলে, ওর আজকে বার্থডে। ওরা খুব বড় কিছু করে আয়োজন করেনি, ছোটোখাটো করে অল্প একটু আয়োজন করেছে। তো আমাকে আর আমার ছোট ছেলেকে আসতে বলেছিল, যেহেতু বাচ্চাটার জন্মদিন তাই পাড়ার কয়েকটা ছোট ছোট বাচ্চাকে আসতে বলেছে, আর আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেই নেমন্তন্ন করেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মামিমা বসে আছেন। আসলে আমি অনেকটা পরের দিকে গিয়েছিলাম, তাই সমস্ত ফটো ভিডিওগুলো আমি খুব ভালো করে তুলতে পারিনি, যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো আমার দিদির ছেলের কি স্টাইল, দেখো পোজ দিয়ে কেমন ছবি তুলছে। এখনকার যুগের বাচ্চাগুলোর কি সেন্স বলো, এত ছোট ছোট বাচ্চা, এদের মাথায় কতটা বুদ্ধি তার মানে। আমি তো ওর পোজ দিয়ে ছবি তোলা দেখে অবাক হয়ে গেছি। আমরা তো কত বড় বয়স অবধি ফোন, ক্যামেরা, ভিডিও এগুলো জানতামই না সেভাবে। আর এখন যুগ তো পাল্টাচ্ছে, এখন তো সব কিছু চেঞ্জ হবেই। ওর নাম হচ্ছে শুভদীপ, ওর বয়স এখন 2 বছর। তো এখন এই যে দাদা ভাই বন্ধু বান্ধব সবাই মিলে একটু খেলাধুলো হচ্ছে। আর এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আর এই ক্যাডবেরিটা আমি ওকে গিফট করেছি। আমার মামিমারও বয়স হয়ে গেছে, তাও একমাত্র মেয়ে জামাইয়ের কাছে এই সকাল থেকে সন্ধে অবধি কাটিয়ে যান। আর এই নাতি হয়েছে, নাতি তো আর দিদিমাকে ছাড়তেই চায় না। আমার মামা তো এখন আর নেই, 2 বছর হলো গত হয়েছে। ওদের বাড়িতে মাঝে মধ্যে আসা হয়, কিন্তু তোমাদের সাথে কোনোদিন ভিডিও সেভাবে শেয়ার করিনি। আর এই ছেলেটাকে দেখতে মাঝে মাঝেই ছুটে চলে আসি। বাচ্চাটা এত মিশুকে আর এত পাকা, ওর কিন্তু কোনো কোল বিচার নেই, ও কিন্তু সবার কোলে যায়, সবার হাতে খায়, সবার সাথে ঘুরে বেড়ায়। প্রচণ্ড মিশুকে একটা বাচ্চা। আর ওরা কোনো বসে খাওয়ার ব্যবস্থা করেনি, শুধু বাচ্চাদের একটা করে প্যাটিস, কেক এইগুলোর প্যাকেট করেছিল, সেটা আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এই যে একটা একফালি বারান্দা দেখছো, এখানেও কয়েকটা ফুলের গাছ লাগানো রয়েছে। এটা হচ্ছে আমার দিদির বেডরুম। আর বেডরুমে কত সুন্দর করে একটা সিংহাসন রেখে সাজিয়েছে দেখো। তো আজকে ঠাকুরের সিংহাসন দেখাতে দেখাতেই তোমাদের থেকে বিদায় নিলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।